আমার ক্ষেত্রে বলি। বলেন ভাইয়া। হ্যাঁ, যে আমার ক্ষেত্রে মেইন প্রবলেম হলো এখন আপাতত যেটা হচ্ছে টাইপিংটা নিয়ে। হ্যাঁ, টাইপিং হুম। স্পিড কম থাকাতে আমি রাইটিং পুরো কভার করতে পারতেছি না। হুম। এখন আমার হাতে ধরেন 25 ডেজ আছে আজকে থেকে। হ্যাঁ, বা ধরেন 20 ডেজ। তো এই ক্ষেত্রে আমার প্ল্যানটা কি হবে, মানে স্টাডি প্ল্যানটা কি হবে উইথ মক টেস্ট সহ দিনের কতটা অংশে কোনটা কভার করব? আপনার হচ্ছে স্টাডি প্ল্যানের মধ্যে আপনি অফলাইন মক টেস্ট দিবেন প্রতি সপ্তাহে একটা, আচ্ছা, যদি পসিবল হয়। অ্যাটলিস্ট অফলাইনে। আপনি 3টা মক টেস্ট দিবেন, 25 দিন আচ্ছা, হলে আপনার 3 সপ্তাহ আপনি পাবেন, তাহলে 3টা মক টেস্ট দিবেন। 3 সপ্তাহে 3টা। 3টা মক টেস্ট 3টা সেন্টারে দিবেন, যাতে প্রত্যেকবার ইনভায়রনমেন্টটা নতুন হয়। ও মানে ভাই মক আমার টেস্ট এখান গুলা থেকে কত তো করে গিয়ে নেয় দেওয়া মুশকিল আবার। অফলাইনে? হুম হুম, বুঝি নাই 98। ভাই মক টেস্ট গুলা কত করে নেয় অফলাইনে ওগুলা কত অফলাইনে করে মক নেয়? টেস্ট গুলো ভাই 1000 টাকা করে নেয়। আমি একটা জিজ্ঞেস করছিলাম 1800 টাকা চাইছে। 1800 ওই টাকা আপনি ইয়াতে দেখেন, ওই যে ইনহ্যান্স ইংলিশ না লুমিনেন্স, ওরা মনে হয় নাই। ইনহ্যান্স ইংলিশে তো আমাদের লিঙ্ক আছে। আচ্ছা দেখা যাক না। তারপর ভাই, আমি ইনহ্যান্স ইংলিশের সাথে কথা বলতে অনলাইনে পারি দেওয়ার যদি সাজেস্ট আপনারা করতেছেনই চান। তো। ইনহ্যান্স ইংলিশের সাথে কথা বলে আসলে কিছুটা কমানো উচিত আপনাদের জন্য। ইনহ্যান্স ইংলিশকে ভাই আমি অনেক স্টুডেন্ট দিয়েছি, মানে পিএফএসসি গ্লোবালকে অস্ট্রেলিয়াতে পাঠানোর জন্য, এবং আল্লাহ সাক্ষী আমরা একটা টাকাও নিই নাই। সো আমাদের হয়তো ওদের সাথে একটা কথা আচ্ছা, বলা উচিত যে ভাই আমাদের পোলাপাইন গুলো যাতে আপনাদের এখানে দিলে একটু কমায় রাখে। আচ্ছা দেখি, আমি কথা বলবো। আপনি চালু করবেন, চিটাগাং এ চালু করবেন। না না, আমার ভাই অফলাইনে যাওয়ার ইচ্ছা নাই, আমি যদি টাকা পাই আমি ও আচ্ছা, আচ্ছা। টেকনোলজিতে ইনভেস্ট করবো। না, এরকম অফলাইনের জন্য অনেক আছে। অনেক আছে, আমি ওদের সাথে পার্টনার করে নিবো ভাই, আমার স্টুডেন্ট থাকলে ওরা আমাদের আমাকে এটা পরে সমস্যা এসে নেই। টাকা দিয়ে যাবে ভাই, এটা আমি জানি। আর যেটা হচ্ছে যে আসলে অফলাইনে অনেকের জন্য ফিজিবল হয়ও না, কেউ জব না। করে। যেমন আমি ঢাকার বাইরে আছি, আমার পক্ষে সম্ভব না। আপনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি পটুয়াখালীতে আছি। পটুয়াখালীতে তো পিটি সেন্টার নাই মনে হয়। না, না, বরিশাল পটুয়াখালী এগুলাতে তা কিছুই নাই। আপনাকে বাসায় বসে দিতে হবে। বাসায় বসে দিতে হবে। অনলাইন কতটা কয়টা দিব আমি এই 20 ডেজে অ্যাপ্রক্সিমেটলি? 25 দিচ্ছে আপনি, অ্যাটলিস্ট আপনাকে 20টা দিলে ভালো হয়, কিন্তু 20টা আপনি দিবেন না, আমি আপনাকে চিনি, আপনি 15টা দিন। আচ্ছা, 15টা। 15টা দিন। আর হচ্ছে আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে ফুল সবচেয়ে মক। ইম্পর্টেন্ট, ফুল মক দিবেন। আর কি হচ্ছে যে প্রবলেম, আর এখন আইটেম ওয়াইজ না করে এখন সেকশনাল সেকশনাল মক গুলাই প্র্যাকটিস করবো। সেকশনাল মক টেস্ট করতে পারেন, বাট যেগুলোতে প্রবলেম আছে যেমন রাইট এসে, এগুলোকে আপনি আইটেম ওয়াইজ করতে পারেন। এটা আইটেম ওয়াইজ। রিপিট সেন্টেন্স, রিড অ্যালাউড, ডিসক্রাইব ইমেজ, স্পিকিং এ তেমন কোনো প্রবলেম নেই, সেকশনাল মক টেস্ট দেন। লিসেনিং এ একটা সেকশনাল করেন, রিডিং এও যদি আপনার প্রবলেম না থাকে মানে। বাট যে আইটেমটাতে আমার স্পেসিফিকলি প্রবলেম আছে, মনে করেন রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোতে প্রবলেম আছে, ওগুলো আপনি আইটেম ওয়াইজ করবেন, বাট বাকিগুলো সেকশনাল আর ফুল মক টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে যেটা সিস্টেম আছে, আপনি সেকশনাল মক টেস্ট দিয়ে বের হয়ে যেতে পারবেন, আবার আপনি অর্ধেক থেকে শুরু করতে পারবেন, সেক্ষেত্রে আহ, সুবিধা হয়। হ্যাঁ, আমি দেখছি। আর আমি হচ্ছে, এইভাবে করছি এর আগে। আর সবচেয়ে ভালো হয় যে যেগুলোতে প্রবলেম আছে সেগুলোতে বেশি ফোকাস দেয় আর কি। একটা সেকশনাল মক টেস্ট যদি আপনি দিনে দেন, 2 দিনে একটা ফুল মক টেস্ট দিলে কিন্তু হয়ে যায়। আচ্ছা, এর আচ্ছা। থেকে বেশি দরকার নেই। আর বাকি সময়টা আপনি আইটেমগুলোতে ফোকাস করেন, টাইপিং স্পিডে ফোকাস করেন, যেগুলোতে প্রবলেম ওগুলোতে সময় বেশি দেন। হুম, হুম। সবগুলোতে টাচ করার দরকার নেই, আপনি সেকশনাল মক টেস্ট বা মক টেস্ট যেহেতু দিচ্ছেন হয়ে যাবে। মনে করেন একদিন স্পিকিং দিলেন, একদিন লিসেনিং দিলেন, একদিন রাইটিং দিলেন, একদিন রিডিং দিলেন, তাহলে 4টা মক টেস্ট শেষ 4 দিনে। আর প্রতি 2 দিন আপনি একটা ফুল মক টেস্ট দিচ্ছেন, তাহলে সবগুলো আইটেমকে কিন্তু আপনি সপ্তাহে প্রায়, যদি প্রতি 2 দিনে দেন তাহলে সপ্তাহে 3বার আপনি ফুল মক টেস্ট দিয়ে টাচ করতেছেন, আর সেকশনাল মক টেস্ট দিয়ে আপনি কিন্তু তাও আবার আরেকবার করে টাচ করার সুযোগ আছে 7 দিন যদি আপনি দিতে যান। 7 দিনে 7 দিনই দেন, তাহলে তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি সুবিধা হচ্ছে। তাহলে সবগুলো আইটেম আপনি 2বার বা 3বার করে টাচ করতেছেন। 1 নম্বর, আমরা এমসিকিউর জন্য একটা সলিউশন বের করেছি, রিডিং এমসিকিউর একটা ক্লাস আমি আপনাদের দুজনকেই অফার করব, বা একটা ভিডিও দিব। এমসিকিউ তে আমরা কিভাবে নম্বর পেতে পারি সেটার একটা সলিউশন আমরা বের করেছি। রিডিং এর মধ্যে নম্বর বাড়ানোর জন্য, যে 3 নম্বর বা 4 নম্বর আমরা ছেড়ে দিতাম এমসিকিউ তে, এটা ইজিলি যাতে বাসায় প্র্যাকটিস কম করে যেভাবে আনতে হয় সেটার উপর একটা সলিউশন বের করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ওটা সাজেস্ট করবো, তাহলে আপনারা দেখতে পারবেন, এন্ড আশা করবো যে ওটা আপনাদের জন্য কাজে লাগবে। সো ওটা হলে আমাদের জন্য 2-3 নম্বর রিডিং এ কিন্তু নাম্বার বাড়া যায়। এন্ড রিডিং নিয়ে আমরা কাজ করতেছি, আমরা স্পেলিং নিয়ে কাজ, মানে গ্রামার নিয়ে কাজ করতেছি। যে কোনো একদিন ইনশাল্লাহ আমরা বের করবো। এগুলোর সলিউশন কারো কাছে নাই, তো এগুলো আমরাই বের করার চেষ্টা করতেছি। এন্ড আমরা সবসময় অনেক ভালো করেছি, নতুন কিছু ইনোভেটিভ ব্যাপার আমার ক্ষেত্রে সবসময় ভালো হয়েছে, সেই জন্য আমি সবসময় লিডিং পজিশনে কাজ করতে পেরেছি খুব অল্প বয়সে। অনেকের 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও আমাকে বিট করতে পারে না, সেটা হচ্ছে যে সবসময় আমি যেটা করেছি
প্রবলেম কোনটা আমার দরকার এই মুহূর্তে সলভ করা সেটাতে ফোকাস করেছি, সেটাতে ফুল টিম নিয়ে কাজ করেছি। আমি একটা প্রবলেম নিয়ে কাজ করি, ফুল টিম নিয়ে কাজ করি। বাকিগুলো মানুষ আমাকে বলে যে কিরে ভাই এগুলো আপডেট হচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে, আমরা এগুলোতে ফোকাস করি না। আমরা জানি যে লং টার্ম এটাই কাজ করবে। একটা প্রবলেম আমাদের এখন দুইটা, একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের পোলাপাইন রিডিং এ নম্বর পায় না। তাহলে রিডিং এ নম্বর কেন পায় না? আমাদের সামারাইজ রিটেন টেস্ট যেটা আছে এটাতে আমি গ্রামারে আমাদের পোলাপাইনকে নম্বর এনে দিতে পারতেছি না। 2 নম্বর হচ্ছে এমসিকিউতে আমাদের পোলাপাইন নম্বর পাচ্ছে না। ওই 3 নম্বর আমি ছাড়বো কেন? তো এমসিকিউটা আমরা কাছাকাছি চলে এসেছি, এটা ইনশাল্লাহ আপনাদের কাজে দিবে। আর হচ্ছে যে আমরা যদি কোনো কারণে গ্রামারের প্রবলেমটা সলভ করে ফেলতে পারি তাহলে আমাদের পোলাপাইন রিডিং আর খারাপ করবে না। আর এই আমরা রিডিং কাজ এর করতেছি। একটু টাইম, মানে রিডিং এর টাইম ম্যানেজমেন্ট যেটা, হ্যাঁ, এক্সাম টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা যদি একটু বলতেন। রিডিং এ আমরা দেখা যায় যে ভাইয়া আমরা আমাদের রিডিং এর মধ্যে আমরা এখন যেহেতু আমরা এখন ডিসাইড করেছি নতুন ভাবে যে আমরা এমসিকিউটাও করব। মানে এমসিকিউ করলে এমসিকিউ তো টাইম যাবে, কিন্তু এমসিকিউ কোনো আইটেমে আমরা 2 মিনিটের বেশি খরচ করতে চাই না রিডিং এর। হুম, এটা আসলে প্র্যাকটিক্যালি আপনাদের জন্য অনেকের জন্য পসিবল হয় না, সেটাও আমি জানি। হুম, এখন এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আসলে 2 মিনিটের ভেতর আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হলে আমার যে স্কিলটা দরকার সেটা তো হচ্ছে না। হুম, তো আমাদেরকে সেটার জন্য একটু আমরা ফুল একদম টাইম যেটা আছে রিডিং এর, আমাদের যেটা সময় আছে সময়টা থেকে আমরা স্টার্ট করতে পারি। যে আমরা যদি স্কোর গাইডে যাই, এখানে আমাদের একটা অপশন আছে, আমাদের ওয়েবসাইটেই থাকে। এটাতে যদি আপনারা যান, আমাদের এখানে সময় লেখা থাকে কোনটাতে কত টাইম। ঠিক আছে? তো এখানে আমরা দুইটা ফ্যাক্টর আমাকে কাজ করে, একটা হচ্ছে আমাকে কত সময় দিয়েছে, কোন স্পেসিফিক সময় কি আমার রিডিং মডিউলের জন্য আছে কিনা। এটা আপনারা নিজেরাও বের করতে পারবেন, তাও আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, তাহলে আপনারা নিজেদের মতো করে টাইমগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এসে তো শেষই হয় না, এই যে রিডিং এর আইটেমটা আসছে, আমরা 29 থেকে 30 মিনিট পাবো। এখন আপনারা আমাকে বলবেন, আমি না, এখন আমার কাছে আইটেম আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্রপ ড্রপ, আমার ইচ্ছা মতন সময় ইউজ করতে পারবো, মাল্টিপল চয়েস আমার ইচ্ছা মতো সময় ইউজ করতে পারবো, রিঅর্ডার প্যারাগ্রাফ আমি আমার ইচ্ছা মতো সময় ইউজ করতে পারবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ ড্রপ আমি আমার ইচ্ছা মতো সময় ইউজ করতে পারবো। তাহলে এখানে সবগুলো সময় ফ্লেক্সিবল। এখন আপনাকে আমি 30 মিনিট সময় দিয়েছি, আপনারা দুইজন আমাকে বলেন যে ভাই আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 30 মিনিটের মতো এত মিনিট দিব, মাল্টিপল চয়েসে এত মিনিট দিব, রিঅর্ডারে এত দিব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ এন্ড ড্রপে এত দিব, এটাতে এত দিব। এবং এটাতে একটু সুবিধাজনক করার জন্য, বা এটাতে যদি আপনারা চান যে মানে আসলে এটাতে আপনাদের কোনটাতে কত মার্ক সেটা তো জানতে হবে, রাইট? হুম, কোনটাতে কত মার্ক সেটা যদি আপনি জানতে চান, সেটার জন্য আমি আপনাদেরকে আরেকটা ইজি করে দিচ্ছি একটু। সেটা হচ্ছে যে আমাদের আমাদের কিন্তু কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট, সেটার কিন্তু আমাদের এখানে একটা লিস্ট আছে। যে আপনাদের ওয়েবসাইটেই দেওয়া আছে সবকিছু, মানে আপনাদের পোর্টালের ভিতরে দেওয়া আছে, ওয়েবসাইট বললে ভুল হবে, পোর্টালের ভিতরেই সবকিছু দেওয়া আছে, আপনার অ্যাকাউন্টের ভিতরেই আপনি সবকিছু পাচ্ছেন। তো আমরা যদি এখানে চিন্তা করি ভাই, দেখেন এখানে আমাকে রিডিং এর মধ্যে আইটেম কোনটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্র্যাগ ড্রপ, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা আমার 5 থেকে 6টা আসবে 25 নাম্বার। তাইলে এটা যদি 5 থেকে 6টা আসে, এরপরে 2 থেকে 3টা, এগুলোতে আমি এখানে 10 মিনিট যদি দিই, আচ্ছা মনে করেন 2 মিনিট করে দিলাম, 5টা আসলো, আমার এখানে 10 মিনিট গেল। এমসিকিউতে 2 মিনিট করে দিলে আমার দুইটা আসলো, মনে করেন আমার 4 মিনিট গেল। রিঅর্ডার প্যারাগ্রাফে দুইটা আসলো, 4 মিনিট গেল। এখানে 5টা আসলো, 10 মিনিট গেল। এখানে 3টা আসলো, আমার 6 মিনিট গেল। তাহলে কত মিনিট আমাদের অলরেডি চলে যায় 2 মিনিট করেও যদি আমরা দিই? 10 10 20, 16, 20, 10 10 20 হচ্ছে তো 26, 30, 34 মিনিট লাগবে। মানে আমরা যদি অন অ্যাভারেজ 2 মিনিট করেও দিই, তাও আমাদের হচ্ছে না। এখন আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেনটা করি, আপনারা কিভাবে করবেন 30 মিনিটের ভিতরে? আমার স্ট্র্যাটেজি হচ্ছে হুম। এই যে ড্র্যাগ ড্রপ ডাউন যেটা, হুম। মানে 5টা থেকে 6টা থাকবে যে যেটা, জি। ঠিক আছে, এটাতে হচ্ছে আমি 10 মিনিটস দিব। 10 মিনিট মানে যদি দুই যদি মিনিট 5টা থেকে 2 মিনিট করে পার কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর রিডার প্যারাগ্রাফে আমি 6 মিনিটস দিব, 6 মিনিট নেবেন। মিনিমাম। আচ্ছা তারপর আর ড্রপ ডাউনে আমার যদি 5টা থেকে 10 মিনিট, 10 মিনিট ঠিক নেবেন, দুই আছে, মিনিট করে নিচ্ছেন। হ্যাঁ 2 মিনিট করে। তাহলে আপনার হচ্ছে যে অলরেডি 20 26 মিনিট শেষ, আপনার কাছে আর 4 মিনিট আছে। 26 26 মিনিট। আর 4 মিনিটের মধ্যে ওই যে এমসিকিউ যেটা আছে, ঠিক আছে, মানে এই সিঙ্গেল অ্যান্সার যেটা, হুম হুম হুম। হ্যাঁ এগুলি আমি জাস্ট দেখে আমার যেটা মনে হবে, কোশ্চেন দেখে আর অ্যান্সার দেখে চিন্তা ভাবনা না করে অ্যান্সার করা।
তার মানে এগুলো যদি দুইটা আসে আপনি 1 মিনিট করে সময় নিচ্ছেন, তাহলে হুম, এমসিকিউ তে আপনি 1 মিনিট করে সময় নিচ্ছেন এক চারটাতে। মিনিট এক মিনিট। নট এ ব্যাড আইডিয়া। এটাই হচ্ছে আপনার আইডিয়া, এইভাবেই করবেন, এছাড়া আর কোনো ওয়ে নাই। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি যদি আর বলি যে একটা আর স্টুডেন্ট, এখন এখন টাইম কিলিং হচ্ছে কিসে, এই ডিডিতে আর ডিডিএন এ, ঠিক আছে, মানে ড্রপ ডাউন আর ড্র্যাগ ড্রপে, যেটা মেইন হচ্ছে যে 1 নাম্বার, পুরা কনটেক্সট যদি না বোঝা যায় তো এটা পূরণ করা আসলে খুব কঠিন। আমরা দেখেছি যে আমাদের তো রিপোর্ট আছে, আমাদের মানে যে মানুষটা ওই কাজগুলো করে সে আমাদেরকে বলেছে যে আপনারা অন অ্যাভারেজ 4 মিনিটস করে টাইম নেন একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন করতে। এটা হচ্ছে আমাদের রিসার্চের আউটপুট। আমাদের রিসার্চের আউটপুট মানে কি, ওই যে আপনারা প্র্যাকটিস করছেন না, ওটা দেখার জন্য একটা মানুষ আমরা রেখেছি। আপনারা অন অ্যাভারেজ 4 মিনিটস করে কি নেন, টাইম নেন। এটা কি সত্যি আপনাদের দুজনের জন্য 4 মিনিটস করে, নাকি 4 মিনিটস এর বেশি লাগে আপনাদের? হ্যাঁ, 4-5 মিনিট, ভাই আর মাঝে মধ্যে বেশি হলো। মাঝে মাঝে আরো বেশি লাগে। ফোর ওই মিনিট অ্যাভারেজ, বিশেষ করে প্যাসেজ যদি ফোর বেশি মিনিট বড় অ্যাভারেজ। হয়, তার মানে জানি ফোর না মিনিট হচ্ছে অ্যাভারেজ, রাইট? এখনকার প্যাসেজ খুব বেশি বড় আসতেছে কিনা জানি না আমি, কিন্তু যে মাঝে মাঝে খুব বড় বড় প্যাসেজ আসে। আপনাদের আসলে এই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন আমার কিন্তু মাথার মধ্যে আইডিয়া খুলতেছে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, যে এখনকার প্যাসেজ গুলো বড় আসতেছে, তাহলে আমাদের পোলাপান যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমরা একসাথে আনতে পারতেছি না কেন? তাদের থেকে আমরা এই কোয়েশ্চেন গুলো করতে পারি না কেন? মানে এক্সামের পরে স্টুডেন্টদেরকে পাওয়াটা খুবই কষ্টকর। 1 নম্বর হচ্ছে যে পোলাপান অনেক ব্যস্ত থাকে। তবে এখন আমরা এক্সামের পরে স্টুডেন্টদের ফিডব্যাক নিয়ে স্টার্ট করেছি, এটা নতুন স্টার্ট করেছি, এন্ড এটা খুবই, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতেই পারি, কারণ আমার সাথে মোটামুটি সবার অনেক ভালো সম্পর্ক। সো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করা যেতে পারে, ভাই আপনারা কি আসলে কি অবস্থা, মানে প্যাসেজটা কি বড় হয়েছে নাকি, এই যে এই জিনিসগুলো নিয়ে বড় কোম্পানিগুলো কাজ করে না কেন, আমি তো জানি না ভাই, আমার তো টাকা পয়সা অনেক, রিসোর্স অনেক কম। আমরা তো মাত্র স্টার্ট করেছি, আমি জব ছেড়েছি 1 বছর হচ্ছে, তাও আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ওয়াইফ 2 দিন আগে বলতেছিল যে মানে যে আমি কি দোয়া করব আমার জামাই যাতে ফ্রিলি ঘুমায় ঘুমায় টাকা আয় করতে পারে, সেটা সেটা তো তোমার অলরেডি হচ্ছে, আমি কি দোয়া করব যে কষ্ট একটু কম হোক। আমি যেমন, আমার ইচ্ছা ভাই, আমি 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 ক্লাস আর নিব না। আমি আমি রিসার্চ করবো ভাই, ডেভেলপমেন্টে কাজ করবো। এই ক্লাস হচ্ছে না, আর আমাকে দিয়ে পোষাচ্ছে না ক্লাস, ক্লাস হচ্ছে না। আপনাদের টিচারে আমরা সবসময় ফেল করেছি, আমি অ্যাজ এ লিডার অনেক খারাপ, সেটা আমি বলতেছি সবাইকে। না, সো আপনি গাইস, আপনি খারাপ হলে তো আমরা আসতাম না। এজ এ টিচার ভালো, এজ এ লিডার খারাপ। আমি টিম বানাইতে পারি না, এটা সত্যি কথা, এটা আচ্ছা, বাস্তব। আচ্ছা। আমি টিম বানাইতে পারি নাই, নিজের ফল্ট আমি জানি ভাই, আমি টিম বানাতে পারি নাই। জিরো টিম। মহিবুল ভাই ও আরহানুর ভাইকে পড়াইছে, টিচার কেমন, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই, কিন্তু এই টিচার আমি রাখতে পারি নাই। মানে রাখতে পারি নাই বলতে, একে আমি ডেভেলপ করতে পারি নাই। আইএলস ওকে আমি নিয়ে যেতে পারি, আইএলস এত ভালো স্কোর থাকার পরও আমি আইএলস ওকে নিয়ে যেতে পারি না, ওকে আমি পিটিতে নেই। এমন না যে আমরা টাকা দিই নাই। আমি ব্যবসার একটা জিনিস বুঝি নাই, সেটা অনেক দেরিতে বুঝছি, সেটা হচ্ছে যে ভাই ব্যবসা সফটলি হয় না। ব্যবসা করতে হয় যে ভাই এটা তোমার কাজ, এটা তুমি করে দেবা, শেষ, এভাবে হয়। এটা আমি অনেক কষ্ট করে শিখছি বাংলাদেশের জন্য, অ্যাটলিস্ট। বিদেশের ক্ষেত্রে আলাদা, আপনাকে একটু মানে আপনাকে যদি আপনার মানে সাবঅর্ডিনেটরা ভালো মনে করে, তাহলে ইউ আর নট এ গুড বস। এটা আমি এখন ব্যবসা করতে এসে শিখেছি। এটা আপনাদের কাছে অনেকে খারাপ লাগতে পারে চাকরি করলে, বস যদি ভালো হয় কাজ হয় না, বস খারাপ হইলেই কিন্তু আউটপুট আসে। এটা কিছুক্ষণ সত্যি, এটার মানে না যে আপনি তাকে দিয়ে ওভার টাইম করাবেন, তাকে টাকা কম দিবেন, সেটা না। এটার মানে হচ্ছে যে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে, আপনার কাজকে আদায় না করলে তাকে সাথে সাথে ধরতে হবে, এই কাজটা করতে হবে, এই সেন্সে আর কি। আচ্ছা যাই হোক, এত লং টাইম যাবো না, আপনারাও ডিনার টিনার করবেন বা লাঞ্চ করবেন, সরি। তো আমরা একটা ফিডব্যাক নিতে চাচ্ছিলাম আর কি ভাই। আপনারা তারা একটা লং টাইম ক্লাস করেছেন, পিটির ক্লাস করেছেন, তো এটা থেকে আমরা একটা ফিডব্যাক চাই আপনাদের কাছ থেকে। সো ফিডব্যাকটা আমরা মুবাশ্বের ভাইকে দিয়ে শুরু করবো। আপনি আমাদের ব্যাপারে 3টা ভালো দিক বলবেন, বা আপনি কয়েকটা ভালো দিক বলতে পারেন, তার সাথে সাথে আপনি কিছু খারাপ দিক বলবেন যে এগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। মুবাশ্বের ভাইকে দিয়ে স্টার্ট করবো ভাই। হ্যাঁ, ডেফিনেটলি, আমি যেহেতু টুইন বেসে ক্লাস করেছি আর কি। জি জি জি। ফার্স্ট অফ অল তো আমি আপনার একটা ডেমো দেখেই এসেছি, এটা তো আমি বললামই। জি জি। ঠিক আছে। হুম, হুম। সবচেয়ে ভালো ব্যাপার যে আপনি মানে স্টুডেন্টদের সাথে স্টুডেন্টের মতো মিশে যেতে পারেন। হয়তো তাদের প্রবলেমটা আপনি খুব মানে মানে ফ্র্যাঙ্কলি আর কি ইয়ে করতে পারেন, আইডেন্টিফাই করে নিতে পারেন। এটা হুম, খুব ভালো দিক। ইন্টারেক্ট করতে পারেন এবং ইন্টারেক্টিভলি সব শেখাচ্ছেন, এটা একটা বড় ব্যাপার। এবং প্রতিটা কোশ্চেনের আপনার ফিডব্যাক,
প্রতিটা আইটেম ওয়াইজ, এবং আপনি লিখে ইন প্র্যাকটিক্যালি, হ্যাঁ, যে এমন না যে আপনি ক্লাসের বাইরে ছেড়ে দিচ্ছেন এবং তখনই আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলতেছেন যে আমার স্কোরটা কতটুকু করলে আরেকটা হাই হবে, কারণ আমি আরো তো কোচিং করছি পিটির। হুম এমন না যে আমি নতুন করছি, তো সেগুলোতে আমার যেটা হয়েছে জাস্ট আমার সময়টা গেছে। আর আসলে মানে জব টপ করে জানেন তো, একটা মানে বিশাল একটা লম্বা সময় দেওয়া, আবার বাড়িতে বসে স্টাডি করে রিকল করা খুবই মুশকিল। হুম ঠিক আছে, তো এই প্রবলেমটা আমার নাই। আমি যখন এখন প্র্যাকটিস করতে বসি আমার আর মাথার মধ্যে কোনো হেডেক থাকে না, মানে আমি নিজে থেকে এখন প্র্যাকটিস করতে চাই, আগে এটা আমার মধ্যে ছিল না। হ্যাঁ, হুম। হ্যাঁ, যে আমি প্র্যাকটিস করে একটা কোশ্চেনে কিভাবে মার্কস বাড়াবো, ইয়ে করবো, যেহেতু আমি ওই ফিডব্যাকটা পাই নাই ইনস্ট্রাক্টরের কাছে। এটা একটা বিশাল একটা পয়েন্ট। ঠিক আছে ভাই, আপনি আর আলফা ওভারঅল যেটা, ব্যবহার হ্যাঁ, করেছেন, আলফ এটাতে আমি কোনো সবসময় প্রবলেম হয়েছে? আলফাপিটি ব্যবহার করছি। আপনি সবসময় আলফা না, দিয়েই এটাতে এটাতে প্রবলেম নাই। আলফাপিটি মোটামুটি ভালো ইন্টারেক্টিভ। ঠিক আছে, অন্যান্য অ্যাপসে যেমন এক্সট্রা কিছু চার্জ করে ফিচার অনুযায়ী, হুম এখানে ব্যাপার স্যাপার গুলো নাই। হুম ঠিক আছে, আপনার প্রতিটা কোশ্চেনের মনে করেন আপনি কোনো একটা ওয়ার্ডের মিনিং জানি না, আমি চাইলে ওটাকে পোর্টালে আমি সেভ করে রাখতে পারতেছি। হ্যাঁ, পরে আমি হুম। দেখতে পারতেছি। MP3 আছে, MP3 তে আমি শুনতে পারতেছি। আমার ঘুমানোর আগে হয়তো ঘুম আসতেছে না, আমি কানের মধ্যে হেডফোন দিয়ে দিয়ে শুনতে আমি MP3 পাচ্ছেন। গুলা শুনতেছি। হ্যাঁ, জি। যে কনভারসেশনাল ইংলিশটা আমার গ্রো করতেছে। তো এগুলো সব এখানে আছে, প্লাস ট্রান্সলেশন আছে, রিডিং এর সময় ট্রান্সলেশন পাওয়া যায়, যেটা প্র্যাকটিস করার সময় হেল্প করে, প্যাসেজ গুলো আর ট্রান্সলেশন আপনি থাকে। তো আমাদের পোর্টাল হ্যাঁ, থেকে করেছেন, অনেকের একটা হ্যাঁ, কনফিউশন হ্যাঁ। থাকে যে ইনস্টিটিউশন পোর্টাল আর হচ্ছে মেইন পোর্টালের মধ্যে না, ডিফারেন্সটা কি, আসলে না, কাহিনীটা না, কি? কোনো ডিফারেন্স নাই। এটা তো হচ্ছে আপনাদের জাস্ট ট্যাগ, এটা ট্যাগিং, ওর সাইডের সাথে তো ট্যাগিং করা আছে, এখানে কোনো রকম ফাংশনালি প্রবলেম। ঠিক ফাংশন। আছে, এটা আমি আগে বিভিন্ন অস্ট্রেলিয়ান কিছু এজেন্সির সাথে আমি ইয়ে করছিলাম, ওরা যেটা দেয় অন ট্রায়াল বেসিস আমাকে দিছিল, দেখলাম যে না আসলে সেম, এগুলার মধ্যে আসলে লুকাচাপা করার কিছু নাই, কারণ এতটা পাওয়ারফুল এআই কেউ করতে পারবে না চাইলেও বাংলাদেশ থেকে, এটা অসম্ভব। এটা আপনার সম্ভব না, বাংলাদেশে সবাই আমরা অন্যান্য সম্ভব। আর প্রতিষ্ঠানগুলোর সাথে কি করি, আপনি তো ওই যে আপনার কোলাবোরেট করে ইয়ের, নিই আর কি। হ্যাঁ, 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 এটাই হচ্ছে কথা। হ্যাঁ, হ্যাঁ, কোলাবরেট করা আছে, এটা বেশ সুন্দর একটা সিস্টেম। সবাই। আর খারাপ দিক যদি বলেন মোবাশ্বের ভাই? তার আরেকটা ইয়ে হচ্ছে যে, না, খারাপ দিক নাই, যেহেতু আপনার টিমে আপনি একা, যেটা বললেন আপনি একটু আগে যে আপনার হয়তো ওইভাবে পিটির জন্য এখনো আপনি ট্রেনার এখনো ডেভেলপ করেন নাই সেভাবে, এবং করছেন এটা, এটা মনে হয় সামনে আরো ভালো করবেন আপনারা। হুম হুম। আর যেটা দরকার যে পিটি ডে বাই ডে আসলে একটু টাফ হয়ে যাচ্ছে, এখন ইংলিশ জেনেই আসলে আসতে হবে। তো পিটির জন্য যে বেসিক ইংলিশ কোনো ইয়ে চালু করতে পারবে, যে না একটা এলিমেন্টারি লেভেলে করালেন, তারপর স্টুডেন্টদেরকে মেইন কোর্সে নিয়ে আসলেন। ঠিক আছে, আইএলস যেমন হয়, অনেকে বেসিক আইএলস করার পর নিয়ে আসে, যেমন এখানে লিখতে বলতেছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এখন এটা শিখাতে গেলেও তো একটা টাইমের ব্যাপার। হুম। ভোকাবুলারি নিয়ে আসতে, টপিক ওয়াইজ আমি কি ভোকাবুলারি ইউজ করব, তাই না? ভালো। এটার একটা ব্যাপার, শেখানোর ব্যাপার আছে। এটা আসলে হুট করে কেউ 1-1.5 মাসের প্রিপারেশনে এটাতে গিয়ে এটা আসলে হয় না। অসম্ভব। মানে অ্যাভারেজ স্টুডেন্টের যারা ইংলিশ জানে তাদের জন্য নট এ প্রবলেম, তার জন্য টোফেলও কোনো সমস্যা না, তার জন্য আইএলটিএস কোনো সমস্যা না। আমি দেখছি আমার ছোট ভাইটাই অনেকে এই 10-15 দিনের প্রিপারেশন নিয়ে আইএলটিএস এ গিয়ে ভালো করে আসছে, 7-8 এরকম পেয়ে আসছে। ঠিক আছে, এরকমও দেখছি, কারণ তাদের লেভেলটা আগেই ভালো ছিল, যারা সিস্টেমটাকে ক্র্যাক করছে, আর ট্র্যাক কিচ্ছু না। করছে, বুঝতে তো পেরেছি। পিটিতেও এখন শুধু ক্র্যাক করলেই হবে না, আসলে বেসিক ইংলিশ লাগবে। মাস্ট হ্যাভ টু নো। যদি একটু ঠিক আছে, বেশি ভালো মার্ক কমান্ড ইন পেতে চাই, ইংলিশ। এখনো পর্যন্ত আমাদের হাতে কিন্তু 65 বা 70 অনেকে লিসেনিং এ ডেভেলপ করে না, তো অল্প টাইমের মধ্যে এটা কিভাবে সম্ভব না। সম্ভব? সো অবশ্যই প্রোনাউন্সিয়েশন, তারপর হচ্ছে ফনেটিক্স, এসব এগুলো নিয়ে নিয়ে আসলে আসতে কাজ, হবে আর কি। ভবিষ্যতে কাজ করতে হবে। আশা করি এই ধরনের কোর্স আপনারা ইনশাল্লাহ। পিটি কে আমাদের টার্গেট করে, হ্যাঁ, আমাদের কারণ পিটি অলরেডি টা আছে। টার্গেট করে এই ধরনের কোর্স আমি দেখি নাই এখনো বাংলাদেশে। এখনো দেখেন নাই, ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ। হুম, এটা খুবই ভালো একটা অ্যাডভাইস ছিল। এখন আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিন্তু আমাদের আরহানুর ভাই কিন্তু আইএলটিএস এর বিগিনার ব্যাচ করে এসেছেন, রাইট ভাই? আমরা এইভাবেই কিন্তু ওনাদেরকে ইমপ্রুভ করি, এন্ড আমাদের ভোকাবুলারিও থাকে, এন্ড ওখানে লিসেনিংও দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওই কাজগুলো আমরা আইএলটিএস এর জন্য করি। আমি কি রাইট বলেছি নাকি রং বলেছি আরহানুর ভাই, যে জি ভাই। ওগুলো করে এসেছেন? তারহানুর ভাই, আপনার কাছ থেকে আমরা একটা ফিডব্যাক জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো ক্লাস করছেন, আপনি বারবার আমাদের কাছে পোর্টাল নিচ্ছেন, আপনি অনেক লং টাইম একটা ক্লাস করেছেন, আপনি গ্রামার করেছেন আমাদের কাছে, স্পিকিং করেছেন, ঠিক না? আপনি বলতে গেলে আইএলটিএস করেছেন, আপনি এখন পিটিই করেছেন, মানে আমরা যতগুলো কোর্স অফার করেছি সবগুলো আপনি করেছেন। তার মানে আপনি মোটামুটি তো স্যাটিসফাই, নাহলে বারবার তো করতেন না। তো আপনার আইডিয়াটা কি, মানে আসলে এখন আপনি কি চাচ্ছেন, বা আপনি যেটা চেয়েছেন সেটা কি পিটি থেকে পেয়েছেন কিনা আমাদের কাছ থেকে?
জি, অবশ্যই। আর সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে কি যে আমি যখন আপনার এখানে ক্লাস করি তখন আমার মনে হয় না যে আমি কোনো টিচারের আন্ডার ক্লাস করতেছি। আমার হুম মনে হয় যে আমি আমার ভাইয়ের কাছে ক্লাস করতেছি, মানে একটা আন্তরিক একটা ব্যবহার বা যাই হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যে ফিডব্যাকটা দেন ভাই, যে সবাই যারা যারা দুর্বল আছে বেসিক, মানে ডেফিনেটলি এই যে ক্লাস করার পরে আলাদা করে মানে ইন্ডিভিজুয়ালি ডেকে ডেকে যে ফিডব্যাক গুলা দেন যে ভাই আপনার সাথে কথা আছে 2 4 5 মিনিট 10 মিনিট, এগুলো আমি দেখছি ভাই যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এগুলা দেন আসলে। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য বড় একটা ফিডব্যাক। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনার যে অনেক আছে ইনস্টিটিউট আছে যেগুলো হচ্ছে কথা বলারই কোনো দেয় না, সুযোগ দেয় না, একবারে ডাইরেক্ট মিউট করে রেখে দেয়। তো হচ্ছে যে আপনারা সেক্ষেত্রে হচ্ছে যে আনমিউট করার সুযোগ দেন, যখন যার প্রয়োজন তখন তার কথা বলতে দেন। এটা হচ্ছে বড় একটা ফিডব্যাক স্টুডেন্টের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আর লাস্ট কথা হচ্ছে যে ভাই যে সবচেয়ে আন্তরিকতাটা আমার কাছে অনেক ভালো লাগে ভাই আপনাদের। তো সবসময় মুখে একটা হাসি, তারপরে হচ্ছে যে একটা মানে বিশাল মানে ওই যে ভাই মোবাশ্বের ভাই যেটা বললো যে স্টুডেন্টের সাথে স্টুডেন্টের মতো মিশেন, এই জিনিসগুলাই ভাই, মানে এইগুলাই আমাদের জন্য বড় একটা ফিডব্যাক। বুঝতে মানে আমি পেরেছি। আরেকটু যোগ করে নেই, ওই যে আমি মনে হয় একটা স্টুডেন্টের রেফারেন্স দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, শতাব্দী আপু। হ্যাঁ, না ওই আপনার, হ্যাঁ, শতাব্দী আপু বা মানে হচ্ছে শর্মিষ্ঠা আপু। শর্মিষ্ঠা আপু, শর্মিষ্ঠা, সরি হ্যাঁ ভুল। হ্যাঁ, ওই যে ওই ইংলিশ পড়ান যে ওই দাদার ওয়াইফ আর কি, উনি তো আসলে হ্যাঁ। পিটি হুম হুম সময় পান না, উনি বেসিক ইংলিশ পড়ান, ইভেন কি তিনিও টিচার কিন্তু ছোট বাচ্চাদেরকে পড়ান। হুম তো হুম উনি আমাকে 2 দিন আগে ফোন দিছিল আর কি। ফোন দিয়ে বলতেছে যে, দাদা আপনি যেটা আপনার দাদা আমাকে একটা টিচার দিছিল, তো ওনার পিটি স্কোর কিন্তু প্রায় 78+। হুম হুম তো বলতেছে যে, না উনি দেখলাম যে টিচার হিসাবে সে একটা যে অ্যাপস কে যে আপনার স্ক্রিন শেয়ার করে পড়াবে এই স্কিলটা পর্যন্ত নাকি তার ছিল না। হুম হুম হুম। তো উনি জাস্ট বলছে আমার 3 মাস 4 মাস নষ্ট হয়েছে শুধু শুধু। তো আমি এখন যে টিচারের কাছে আপনি দিচ্ছেন, আপনাকে অনেক, আমাকে ধন্যবাদ দিল অনেক, যে ঠিক আছে যে ওই ভাইয়াটা আসলে খুব ভালো। ঠিক আছে, আমি ওনার সাথে ইয়ে হয়ে মানে একবারে কি বলবো, আমি ফ্র্যাঙ্কলি সব জিজ্ঞাসা করে করে উনি আমাকে হাতে ধরে ধরে পড়াচ্ছেন। আচ্ছা। যে আমি এতদিন 3 মাস 4 মাস আমার শুধু টোটালি ওয়েস্ট, এখন মনে হচ্ছে আমি পিটি তে কিছু জানি না। আমার অনেক উন্নতি। দ্যাটস ঠিক আছে, গ্রেট। না বললো যে না যে আপনাকে পাম দেওয়ার জন্য বলতেছি, না না না, বা আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য বলতেছি, এরকম না, মানে আমাকে বলতেছে উনি যে আপনি একটা খুব ভালো কাজ করছেন, আপনি একটা ভালো টিচার দিচ্ছেন আমাকে। আমরা ভাই স্টুডেন্টদের সাথে কখনো ছেঁচড়ামি করি না। একটা হুম স্টুডেন্ট হুম যদি বলে যে ভাই আমি আবার ব্যাচে ক্লাস করবো, আমি বলি যে ভাই হুম। করেন। না একটা তাছাড়া একটা টিচার সম্পর্কে এত বাঙালি এত সহজে কিন্তু ভালো কথা বলে না। না, ঠিক বাঙালি। আছে, এত সহজে প্রশংসা কিন্তু করে না, বিশেষ করে মেয়ে মানুষ। যে টাকা দিয়ে করতেছি 7,000 টাকা, ওকে ঠিক আছে, এই হ্যাঁ, টিচারের বুক খুঁটটাই আগে ধরবে, ভালোটা কিন্তু ধরবে না। হ্যাঁ, কিন্তু তিনি বললো তো বুঝতে হবে ব্যাপারটা। না, আমরা যেটা করি ভাই, আমরা আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনি কি চান। স্টুডেন্ট যদি বলে যে হুম ভাই আমি ব্যাচে ক্লাস করবো, আচ্ছা করেন। হুম হুম আমরা যদি সময় থাকে আমরা সময় দিই, যদি না থাকে কিছু করার নেই, হয়তো বা আপনি একটা হুম হুম স্পেসিফিক টাইম চাইছেন, হয়তো বা আপনি সকাল 7টায় ক্লাস করতে যাচ্ছেন, এখন সকাল 7টায় তো ক্লাস নেওয়ার পক্ষে পসিবল না। আমার হুম পক্ষে পসিবল যেটা, আমরা সেটা করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা টাকার ক্ষেত্রে অনেক ট্রান্সপারেন্ট। আমার ওয়েবসাইটে যা আছে তাই, আপনি সেটা দিয়ে ভর্তি হয়েছেন আর হান্নুর ভাই সেটা দিয়ে ভর্তি হয়েছে। আমরা কখনো, আপনি রেফারেন্স করতেছেন বলে আপনাকে কিন্তু আমরা টাকা দিই নাই, এবং ওনার হুম টাকাও কিন্তু আমরা হুম কমাই হুম নাই। আমরা হুম কোয়ালিটি হুম দিব ভাই, কিন্তু ওই যে থাকে না যে মার্কেটিং সিস্টেম, ওই খেলাও আমরা কিন্তু খেলি না। হুম হুম তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পোর্টাল বা অ্যাডভান্স পেমেন্ট গুলো আমরা নিয়ে ফেলি। এটার ফলে হয় কি, স্টুডেন্টদের সাথে, বাংলাদেশি স্টুডেন্টদের সাথে অনেক সময় হয় কি, অনেক ইনস্টলমেন্ট সিস্টেম করে রাখে। আমরা আমাদেরকে বললে, রিকোয়েস্ট করলে, আমরা যদি একটা মানুষ রিকোয়েস্ট করলে তাকে তো না করা যায় না, আমরা ইনস্টলমেন্ট সিস্টেম বা আমরা অফলাইনে এরকম, মানে আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এরকম দিচ্ছি না। তো ওই যে টাকার সমস্যাটা কিন্তু আমরা 1 নম্বর সলভ করছি। 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট কি চাই ওই অনুযায়ী পড়ানোর চেষ্টা করি। আর 3 নম্বর হচ্ছে ভাই আমরা রিসার্চ করি, আমরা শুধু ক্লাসে পড়ায় চলে যাই এরকম না। আমরা হুম। অনেক সময় আপনি একটা কোয়েশ্চেন করছেন, সেটা কিন্তু আনসার আমি সাথে সাথে দিচ্ছি না, আমি একটু সময় নিয়ে দিব। আমরা বাংলাদেশি টিচাররা ভয় পেয়ে যাই যে আমাকে এই সব কিছু জানতে হবে, আমি পীর, আমি অলিয়া, আমি যা বলি তা হয়, এরকম তা ভুলটা আমরা না করি এটা না। এটা তো ওই যে বিশাল একটা অ্যাডভান্টেজ, আপনাদের হাতে ডাটা আছে, আমাদের হাতে হিউজ দেখি। ডাটা আছে, কারণ আপনারা নিজেরাই পোর্টাল গুলা বিক্রি করতেছেন। শত শত, প্রতিদিন স্টুডেন্ট শত শত পড়তেছে। আইডি পোর্টাল আপনারা বিক্রি করতেছেন। পোর্টাল গুলো আবার অ্যাক্সেসটাও আপনাদের কাছে আছে, প্রতিটা স্টুডেন্ট আপনারা বুঝতে পারতেছেন, ভিতরে ঢুকে এটা ইজ এ দেখতেছেন। পাওয়ারফুল থিং। মানে হ্যাঁ, এটা ডেটাবেজে আসলে স্টুডেন্টের কি অবস্থাটা, কি হ্যাঁ অবস্থা। ওইখান থেকে অ্যানালাইজ করে ডেটা, এখন তো ডেটা ড্রাইভেন যুগ। ঠিক আছে, সব Right, এটা ডিসিশন। তো আমি বিক্রিও করতে পারবো জানেন।
আমি বিক্রি করে অনেক হ্যাঁ। টাকা করতে, আর আমি রিসার্চার যে কোনো একজন ধরে আনবো যে ভাই আমার হ্যাঁ, কাছে এরকম ডেটা আছে, লাগলে না নিয়ে যাও। বিক্রি রাখলে আপনার পারপোজটা তো সেভ হচ্ছে। আমার পারপোজ হুম, আছে। ইউ ইউ ক্যান বি এ রিসার্চার ইন দিস ফিল্ড। আরেকটা সাজেশন হবে যে বাংলাদেশে আমরা তো স্টুডেন্ট পাঠাচ্ছি, আসলে দেশের টাকা বাইরে দিচ্ছি, ইনিশিয়ালি একটা বড় টাকা যাচ্ছে। বাংলাদেশি প্রবাসীরা আসলে বাইরে গেলে খুব একটা টাকা নিয়ে আসতে পারে না। আর আমাদের প্রচুর ইয়ে আছে যারা হচ্ছে বাংলাদেশে হয়তো ইঞ্জিনিয়ার্স আছে, ডক্টরস আছে, যারা লো পেইড স্যালারিতে জব করে। কিন্তু একটা ভালো কান্ট্রিতে যদি ভালো পিটি স্কোর নিয়ে সে যদি স্কিল মাইগ্রেশন করে, এবং তাও তো দেশের বিশাল একটা টাকা বাংলাদেশে চলে আসে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। খুব হাই পেড স্যালারি জব পাবে, যেখানে বাংলাদেশ পরিচিত হইলো ওই যে মানে কি বলবো, বাংলা ভাষায় যে বলে যে কামলার দেশ, সবাই বাইরে কামলা দিতে চায়। হ্যাঁ, হাই স্কিল প্রফেশন গুলোতে যাচ্ছে না, যেগুলোর বাস্তবে বহুত চাহিদা আছে। ইন্ডিয়ানরা পারে, নেপালিরা পারে। হ্যাঁ, এখন আসলে আমাদের অবস্টেকলসটা কি, এখানে হাই স্কোর লাগে। হ্যাঁ, হাই লেভেল অফ পিটি স্কোর বা আইএলস, আইএলস তো প্র্যাকটিক্যালি সম্ভবই না অনেকের জন্য। এখন পিটি দিয়ে কিন্তু ওটা খুব ভালোভাবে সম্ভব। এখন আপনার স্টুডেন্ট আমি যতগুলো কথা বলছি আর কি, তাদের অনেকে দেখি যে তাদের লেভেল হয়তো শুরুতে, আমি যেটা শুনছি আর কি, আমি তো আসলে খুব যাচাই করে কোচিং করি, এত সহজে কোচিং আসি নাই। তো তাদের লেভেল ছিল 45, 50, 55। তারা আপনার এখানে আসার পর 60, 70 এসে গেছে। হুম হুম। হুম। আর একটা হাই স্কিল প্রফেশনাল, তার তো একটা সার্টেন লেভেল অবশ্যই থাকে। আমার মনে হয় এই সেক্টরে যদি আপনি ইয়ে দেন, যারা 70 রেঞ্জ তারা হয়তো বা 80 পাবে। ঠিক আছে, মানে হাই ব্যান্ড প্রত্যাশী যারা আছে আর কি, তাদের জন্য যদি আপনি একটু আলাদাভাবে কাজ করেন। বুঝতে পেরেছে। যাতে এটা আসলে প্রফেশনালরাও একটা ইয়ে পায়। প্রফেশনালরা কাজ করতে হবে এই ক্ষেত্রে। প্রফেশনালকে যদি আমি টার্গেট করি, বাংলাদেশে প্রফেশনালরা টাকা দিতে সমস্যা হয় না। আমরা ডাক্তার হুম পড়াচ্ছি ভাই, ডাক্তার পড়াচ্ছি, নার্স পড়াচ্ছি, ব্যাচে ছিল হুম রুবায়েত হুম আপু হুম নামের একজন শেষ করেছেন, খুব কম এটা, হাইলি। তবে বাংলাদেশে যদি আমি কন্টেন্ট দিতে চাই, মানে বাংলাদেশে আসলে কন্টেন্ট দিতে হলে আমাকে আরো অনেক বেশি সিরিয়াস হতে হবে অনেস্টলি যদি বলি। হুম হুম মানে এইভাবে হবে না। লাইক ফর এক্সাম্পল, এভরিথিং শুড বি লাইক লাইক এ, কি বলে যে অনেক ডিফিকাল্ট। আমি অনেকজনকে ইউজ করতে পারি বাংলাদেশে, মনে করেন প্রফেশনাল মানুষগুলোকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে ওই ব্যাপারগুলোতে আমি সিরিয়াস না। আমার একটা প্রবলেম আছে, যেমন আমার নিজের ছোট ভাই কিন্তু জাপানে ম্যাথস স্কলারশিপ নিয়ে পড়ে এখন ইউএসএ তে গেছে। হুম আমি এতগুলো স্টুডেন্ট পড়াই, হুম ওর বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাথস স্কলারশিপের গ্রুপটা কিন্তু ওর, কিন্তু ওই গ্রুপে আমি কখনো পোস্ট করিনি। আমি আমার ছোট ভাইকে বলি নাই যে ভাই তুমি বিদেশে হাঁটতেছো, ওখান থেকে একটা ইংলিশ বিস্কিটটা প্রমোট করে দাও। আমাদের অনেক লয়াল স্টুডেন্ট আছে যাদের হুম জন্য আমরা অনেক কষ্ট করেছি, যাদেরকে আমি বললেই হুম করবে। এই জিনিসটা আমি কখনো বলি নাই, আমার বলতে একটু কেমন জানি লাগে। ওই জায়গা থেকে বের হতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রফেশনাল যদি আমরা ধরতে চাই, তাহলে আমাদেরকে, আমরা চাইলে কিন্তু ভাই মেডিকেলের গুলাতে গিয়ে একটা, এগুলো কোনো ব্যাপার না, মানে আইডিয়া গুলো অনেক সিম্পল। আপনি জাস্ট মেডিকেলের যিনি আছেন, যে আন্ডারে ডাক্তাররা কাজ করে বা সামথিং লাইক দ্যাট, ওনাদের একজনকে একটু খুশি করতে হবে। বাংলাদেশে কিন্তু টাকা দিলে সবকিছু হয়, মজার দেশ, আবার টাকা ছাড়া কিছু হয় না, এটা না, কিন্তু। আমার মনে হয় যে আপনাদের এটা করারও দরকার নেই। আপনারা আপনাদের পেজে যদি মানে এতটুকু বলেন যে আমরা যাদের খুব হাই স্কোর গেইন দরকার, আলাদা ব্যাচ করছি, হ্যাঁ, এটা আপনাদের এটা এটা অটোমেটিক আসবে, কারণ আপনাদের পেজের রিচ আছে অলরেডি, রিক আপনাদের আছে। একটা অ্যাকসেপ্টেন্স আছে, আপনার নিজেরাই ব্র্যান্ড। হম। ঠিক আর আছে, আমাদের হচ্ছে যে এনায়েত চৌধুরী ভাইও কাজ করে, আর ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের আসলে ডিফারেন্সটা কি? ঠিক আছে, ব্র্যান্ড লাইকে মানে পাত্র আসছে পাত্রীর কাছে, মানে পাত্রী দেখতে, বা পাত্রীর বাবা পাত্রের কাছে গেছে, কারণ পাত্রটা ব্র্যান্ড, এই জন্য পাত্রীর বাবা গেছে। ঠিক আছে, ব্র্যান্ডের সুবিধাই হলো এটা, তারা আলটিমেটলি আপনাকে বেছে নিবে। কারণ ওইভাবে তো কেউ বলতেছে না যে আমরা এরকম প্রফেশনালদেরকে হ্যাঁ, হাই মেডিকেল লাইনে। প্রফেশনালদেরকে নিয়ে কাজ করবো যাদের ব্র্যান্ড স্কোর বেশি দরকার। ঠিক আছে, এটাই আইডিয়া ভালো, সাজেশন করা আর কি। হ্যাঁ আইডিয়া ভালো। না, আমাকে টিচিং হ্যাঁ, দিক বের হতে হবে, আমাদের কোম্পানির কারণ মানুষ ডেভেলপমেন্ট। তো এইটাই বুঝতে পারতেছে না যে আসলে আপনার আইএলস এর বিকল্প কি। ঠিক পিটিইয়া। আছে, বা পিটিতে অ্যাকচুয়ালি কত লাগে। হ্যাঁ, বা আপনার এই যারা হাই ব্যান্ড, যাদের লাগতেছে হাই লেভেল স্কোর লাগতেছে, তারা আসলে কোথায় করবে, তাদের জন্য আলাদা এক্সপোজার আছে কিনা, এটা তো হুম মানুষ জানতে পারতেছে না, সোর্সটাই জানে না। হুম। এখানে ঠিক বলেছেন। আর এখানে একটা জিনিস হচ্ছে যে আমি একটা হাই প্রোফাইলের ব্র্যান্ড দিয়ে মার্কেটিং করে স্টুডেন্ট আনলে হবে না, ওদেরকে ওই লেভেলের কিছু টিপস ট্রিক্স আমাদেরকে ওদের জন্য বের করতে হবে, বা লং টাইম একটা প্ল্যান হুম, হুম, বের হুম, করতে হবে। হুম। না, আমি সেটা। জানি আপনি আপনি পড়ালে পারবে, অনেকে আসলে দিক, আমাদের সমস্যাটা কি, আমরা তো ওয়ে জানি না, দিক জানি না। হুম হুম পড়তে বসলে তো 10টা বই নিয়ে বসতে পারি। এখন আমার সামনে মনে করেন যে আইএলস এর রাইটিং ডেভেলপ করার জন্য আমি 10টা বই নিয়ে বসছি। এই 10টা বই নিয়ে বসলে কি হবে, আমাকে তো ওইটা পড়তে হবে, যে কোন বইয়ে কি আছে, আমি তো আগে থেকে জানি না।
কিন্তু আপনি যখন আমাকে বলে দিচ্ছেন যে এই জায়গায় আস, তুমি অর্গানাইজ পড়ো। করবেন। হ্যাঁ, যে বা গুগলে তুমি সার্চ দাও, টপিকটা গুগলে সার্চ দাও, তুমি পেয়ে যাবা। আমার তো এই 10টা বই পড়ার দরকার পড়তেছে না। বুঝতে পেরেছি ভাই। গতকাল ক্লাসে আপনি রাইটিং ক্লাসে অলরেডি এরকম একটা টিপস দিচ্ছিলেন, তখন আমার মাথায় ঢুকলো যে আরে আমার এত দরকার তো নাই। আমি ওই কোশ্চেন কপি করে গুগলে ইয়ে করবো, ওই যে এখন মনে ওখানে হয় টেমপ্লেট পাওয়া যাচ্ছে, হ্যাঁ টেমপ্লেট পাওয়া যাচ্ছে বা একটা স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, যে আমি আইডিয়া জেনারেট হচ্ছে। আইডিয়া জেনারেট হ্যাঁ, হচ্ছে, আপনার এসে নোট করতে গেলে, করার দরকার নাই, এখন তো চ্যাট জিপিটি এনাফ। হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, বা পেরেছি। বইটা পড়তে গেলেও তো ট্রেনারকে বলে দেবে যে তুমি ওই বইটা পড়ো, তোমার 10টা বই ঘেটে ঘেটে বের করার দরকার নেই বাবা, কি আমাদেরকে আছে। রিসার্চ করতে হবে, হ্যাঁ। হুম, না, থ্যাংক ইউ সো এটাই মাচ, আর কি। হ্যাঁ, ভালো ঠিক আছে। আইডিয়া দিয়েছেন। আরহান নূর ভাইয়ের মনে হয় খিদা লেগেছে, আরহান ভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছে। আরহান নূর ভাই, আপনি অনেক কষ্ট করে 2টায় বাজে ক্লাসগুলো করেছেন, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আর আপনি ব্যাচে ক্লাস করেন, কোনো হেল্প লাগলে তো ভাই আমরা আছি আপনার সাথে, এটা তো টেনশন নাই। ঠিক আছে ভাই। হ্যাঁ, না, থ্যাঙ্কস টু ইউ, মেনি মেনি থ্যাঙ্কস, বিকজ আসলে 2টার সময় যে শিডিউলটা আমার ছিল, মানে এটা আমি রিকোয়েস্ট করে আপনারও, আপনিও উল্টা আমাকে রিকোয়েস্ট করছিলেন যে না এই সময় তো খাবার টাইম, আমি মানে অন্যদেরকে আসলে ম্যানেজ করাও মুশকিল হবে। কষ্ট হবে, হ্যাঁ। ঠিক আছে, করতে হচ্ছে। মানে আমার এই টাইম ছাড়া, আমার বাচ্চা আছে আসলে, এই টাইম ছাড়া মুশকিল, ওর মাথায় মা হবে আসলে না। হ্যাঁ 1:30টায় চলে যায়, তারপর হয়তো থাকে আবার একটা মানে 2টা শিফটে জব করে, তো এই টাইমটাই একটু আমার ফ্রি পাওয়া যায়। বুঝতে পেরেছে, হ্যাঁ। না, হ্যাঁ, ঠিক আছে, আপনাদেরকেও ধন্যবাদ, কথা বলে দুজনের সাথে অনেক ভালো লেগেছে। আরহান নূর ভাইকে তো আমরা অনেকদিন ধরে চিনতেছি। আরহান নূর ভাই, আপনার ব্যাচের মোটামুটি সবারই হয়ে গেছে, আমরা শুধু আশা করতেছি যে আপনারটাও যদি হয়ে যায়, তাহলে কি আমরা মোটামুটি শেষ হয়ে যাবে। এদিকে হয়ে গেলে পরীক্ষা দিয়ে দেবো। বুঝতে পারিনি ভাই আপনার কথা। হুম। কি মানে দোয়া করবেন যাতে, মানে বলছে কি ভাই দোয়া করবেন যাতে রিডিংটা হয়ে যায়, রিডিংটা হয়ে গেলে এই পরীক্ষা দিয়ে দেবো ভাই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, সমস্যা নাই। আর আপনাদের রিডিং নিয়ে ভাই আমরা প্রচুর কাজ করতেছি, আমাদের টিমের একটা প্রবলেমই সলভ করতে হবে, ওদের আর কোনো প্রবলেম সলভ করতে হবে, বাকিটা সলভ করতেছে ওখান থেকে কপি করে নিয়ে আসো তুমি। তুমি জাস্ট একটা প্রবলেম সলভ করো, সেটা হচ্ছে রিডিং। আমরা রিডিং নিয়েই পড়ে আছি সারা দিন রাত, এখন আমাদের সব ডেটা রিডিং। মানে আমরা একটা কাজ করি, আমাদের আবার একটা জিনিস ভালো, যে আমরা যেটা করি সেটার পিছনেই সারাদিন পড়ে থাকি, সবগুলো প্রবলেম আমার সলভ করতে হবে না, অলরেডি অনেকজনের প্রবলেম সলভ করছে, আমরা ওদের উপর ভরসা আছে। রিডিং এর প্রবলেমটা কেউ সলভ করে না, এটা নিয়ে আমরা কাজ করতেছি, ইনশাল্লাহ আমরা কিছু একটা ভালো কিছু একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। দ্যাটস ইট। ওকে গাইস, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং গাইস। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনিও ভালো ওয়েলকাম। থাকবেন। ওকে, সরি, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, মুবাসসির ভাই, কেমন, টেক কেয়ার, ভালো থাকবেন, দেখা তো হচ্ছে আপনাদের সাথে ব্যাচে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, শেষ করে দিচ্ছি।